আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম হজের মাসে আজকের এই দিনের এই সময়ের গুরুত্বপূর্ণ দিনই একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। পবিত্র মক্কাতুল মুকাররমা, বরকতময় শহর, সম্মানিত শহর, মর্যাদাপূর্ণ শহর, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে বলেছেন। এক জায়গাতে বলেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। তৎকালীন জামানায় মক্কাতুল মুকাররমার নাম ছিল বাক্কা। আমরা বিস্তারিত আলোচনা করব। অন্য আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লা উকসিমু বিহাদাল বালাদ। এই শহরের, বালাদ অর্থ শহর, এই শহরের বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন এই শহর দ্বারা এখানে মক্কাতুল মুকাররমা উদ্দেশ্য। পবিত্র মক্কাতুল মুকাররমার মর্যাদা, ফজিলত, তাৎপর্য নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মোহাম্মদ মুজাহিদ হুসাইন ইয়াসিন, শরঈয়া সেক্রেটারি, ইসলামিক ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড, ঢাকা। সাথে আছি বরাবর মতো আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা জানবো পবিত্রতম মক্কাতুল মুকাররমার মর্যাদা এবং সম্মান নিয়ে। কারণ আপনি জানেন যে এই বরকতময় শহরের কথাই আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল বাকারায়, সূরা আলে ইমরানে উল্লেখ করেছেন, অন্যান্য আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই মর্যাদাপূর্ণ যে শহর, যেখানে কাবা শরীফ অবস্থিত, এবং এই কাবা শরীফ সম্পর্কে যতটুকু আমরা জানি যে এর হুবহু একদম সরাসরি উপরে বাইতুল মামুর আল্লাহ তাআলা বানিয়েছেন, নির্মাণ করেছেন। তো কাবা শরীফকে কিন্তু মিডিল বলা হয়, দুনিয়ার মাঝখানে আল্লাহ তাআলা কাবা শরীফকে নির্মাণ করেছেন। তো এই মক্কাতুল মুকাররমা কেন্দ্রিক কিন্তু হজের তামাম আনুষ্ঠানিকতা, এই শহরের ফজিলত মর্যাদা আপনার কাছে আমরা শুনব। ধন্যবাদ আপনাকে। এমন একটি বিষয়ে আজকে চুজ করেছেন আপনারা, যেটা আসলে প্রত্যেকটা মুসলমানের একটি অত্যন্ত আকাঙ্ক্ষার বিষয়। মুমিন মাত্রই চায় যে আমি দুই চোখ ভরে আমি কাবাকে দেখব, আল্লাহর ঘরকে আমি দেখব, আল্লাহর দেখে আল্লাহ নবীর রওজায় গিয়ে সালাম জানাবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে একটি মাত্র শহর, যে শহরের ব্যাপারে কসম করেছেন, আপনি যেমনটি বলছিলেন, একেবারে কসমের শব্দ উল্লেখ করে বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের ব্যাপারে আমি কসম খাচ্ছি। এবং সূরা ৩, যেটি আপনার কেরাতে পড়া হয়, ৩ ওয়াজ্জাইতুন ওতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, ওয়াহাযাল বালাদিল আমিন, এইভাবে বলছেন আল্লাহ তাআলা। এবং এই নগরী, যে নগরী অত্যন্ত নিরাপদ নগরী, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে এই নগরী এবং বিশেষ করে কাবাতুল মুআজ্জামা এই সম্পর্কে পবিত্র কোরআন শরীফে অসংখ্য জায়গায় কথা বলেছেন, আলোচনা করেছেন। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে আলোচনা এসেছে সেখানে এই কথাটা এসেছে। এবং মুসলমানদের, মুমিন মাত্রই কেন এই কাবা শরীফের প্রতি একটা আকর্ষণ থাকবে, এটাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যার'ইন ইনদা বাইতিল মুহাররম তাহভি ইলাইহিম, যে মানুষের মন যেন সেখানে সবসময় এরকম বানায় দেন, মানে এই ঘরটা, এই শহরটা, যাতে মানুষের মন সবসময় থেকে আকৃষ্ট থাকে। আপনারা অনেকবার গিয়েছেন, যারা গিয়েছেন তারা জানেন যে এই শহরে একবার যে যায়, এই কাবাকে যিনি একবার দেখেন, তার কিন্তু তার মন ভরে না, তার তৃপ্তিতে এটা কখনোই পরিপূর্ণ হয় না যে আমি একেবারে দেখলাম, মন ভরে দেখলাম, তারপরে আমি অনেক দিন না দেখলেও চলবে বা জীবনে না, এরকম না। যখনই দেখে আরও বারবার দেখতে ইচ্ছা করে। এটা কেন যে আল্লাহ তাআলা সমস্ত মানে সৃষ্টির যত সৌন্দর্য আছে, যত আকর্ষণ আছে, সব আকর্ষণ আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। এবং হাদিস শরীফে এসেছে, ইবনে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার যে মেইন যে বিষয়টা কাবাতুল মুআজ্জামা, এখানে আল্লাহ তাআলা 20টা রহমত, 120টা রহমত রেখেছেন, 120টা।
এর মধ্যে 60টি রহমত, 60টি রহমত হলো যিনি তাওয়াফ করেন, লিত্তাইফিন, যিনি তাওয়াফ করেন তার জন্য 60টি রহমত। অলিল মুসল্লি আরবাউন, যে ব্যক্তি নামাজ পড়ে এখানে মসজিদে হারামে যে নামাজ পড়ে তার জন্য হলো 40টা রহমত। আর অলি জাইরিন, যে কিছুই করে না শুধু একবার দেখেছে তার জন্য 20টা রহমত। সুবহানাল্লাহ। তো এর জন্য অসংখ্য ফজিলত আছে, আল্লাহ তাআলা মানব জাতির জন্য এখানে ফজিলত রেখেছেন এবং এইটা কেন্দ্র করেই কিন্তু সারা দুনিয়া গড়ে উঠেছে। এবং মুফাসসিরিনে কেরামরা এবং যারা ভূগোলবিদ, ঐতিহাসিকরা এটা কিন্তু প্রমাণ করেছে পবিত্র কোরআন এবং হাদিসে বুখারী শরীফে এসেছে যে দুনিয়া কিন্তু ছিল কিসের উপর? পানির উপর ছিল, একটা পানির মতো একটা অবস্থা ছিল। যখন জমিনের প্রথম জমিন হয়, প্রথম মাটি হয়, প্রথম মেঝে হয়, এটা কিন্তু কাবা শরীফকে কেন্দ্র করে। যেমনটা আপনি বলছিলেন যে বাইতুল মামুরের কথা, বাইতুল মামুর এটা ফেরেশতাদের একটি ইবাদতখানা। এটি কিন্তু প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তওয়াফ করে থাকে, ইবাদত করে থাকে। এই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার আর কখনোই কিন্তু আর আসবে না, এটা রাওয়ায়াতে আছে। তো হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তাকেও ওখানেই ইবাদত করার জন্য তিনি আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। যখন তাকে দুনিয়াতে পাঠালেন, তিনি আবার আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন যে হে আল্লাহ, আমার জন্য একটি ইবাদতখানা, একটি বিশেষ যাতে আমি আপনাকে ডাকতে পারি, রব হিসাবে আপনাকে আমি করতে পারি, স্মরণ করতে পারি, ইবাদত করতে পারি, আমার জন্য একটি ঘর, একটি বাইতুল্লাহ আপনি বানিয়ে দেন। তো আল্লাহ তাআলা ওনাকে তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই ঘরটি বানানোর একটি ব্যবস্থা তিনি করে দেন। তো তারপরে হযরত শীশ আলাইহিস সালাম তিনি আবার কিছুটা নির্মাণ করেন তার সন্তানদের অন্যতম। কিন্তু যখন নূহ আলাইহিস সালামের সময় যখন মহাপ্লাবন হয়, তখন কিন্তু এটা ভেঙে যায়, এটা ধূলিসাৎ হয়ে যায়। পরবর্তীতে যদিও কোনো এরিয়াতে আছে যে এটা আসহাবে আইকা বা তারা এটা এক প্রকার এটার একটা ছায়া দান করার একটা করেছিল, চেষ্টা করেছিল, সেটা হয়নি। যে কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে যান, বিস্তারিত এখানে ইতিহাস আছে। তো তিনি এটা আল্লাহ তাআলার আদেশক্রমে তিনি কিন্তু এটা তৈরি করেন। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা বাকারা ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, তিনি যখন এটা নির্মাণ করছিলেন, তখন যখন আস্তে আস্তে এটার প্রাচীরগুলো বড় হচ্ছিল, তখন কিন্তু তার হাত ওই পর্যন্ত যাচ্ছিল না। তিনি যখন ইট গাঁথতে যাবেন, অটোমেটিক্যালি যে একটি পাথর ছিল, সেই পাথরটি সেই আমলে সেই পাথরটি কিন্তু লিফটের মতো এটা আস্তে আস্তে এটা উঁচু হচ্ছিল এবং নিচু হচ্ছিল। সুবহানাল্লাহ। তো যেই কারণে কিন্তু এই পাথরটি কিন্তু এটা কাবা শরীফের সামনে রাখা আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই ইব্রাহিমের যে পাথর আছে এটাকে তোমরা মুসাল্লা হিসাবে, অর্থাৎ এটার সামনে এটাকে কেন্দ্র করে কিন্তু তোমরা নামাজ পড়বে। অর্থাৎ হাজিরা যখন তওয়াফ করে মাকাম ইব্রাহিমের সামনে অথবা এর আশেপাশে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটাকে বলে থাকে ওয়াজিবুত তওয়াফ সালাত। এটা পড়তে হয়, পড়লে আমাদের যে তওয়াফটা আছে এটা কি বলে পরিপূর্ণ হয়। তো মক্কাতুল মুআজ্জামার অসংখ্য ফজিলত আছে এবং সবচেয়ে বড় ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সারা পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা কিন্তু আমারই মক্কা। যদি আমার উম্মত, আমার কওম যদি আমাকে বের করে না দিত, আমি কখনো এখান থেকে বের হতাম না। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, পবিত্র মক্কাতুল মুকাররমার ফজিলত মর্যাদা নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ রাব্বি করিম এই শহরকে এত মর্যাদাবান করেছেন, তিনি বলেছেন বালাদি আমিন, নিরাপদ এক শহর। যেই শহরে আল্লাহ তাআলা কাবা শরীফকে স্থাপন করেছেন, ওই শহরের মধ্যে এমন কি আছে যে প্রতিটা মুমিন, প্রতিটা মুসলিমের হৃদয় ক্ষরণ হয় সেই শহরে যাওয়ার জন্য। একবার নয়, বারবার। দুনিয়ার মধ্যে যত ধরনের চিত্র আছে, যত ধরনের নয়নাভিরাম দৃশ্য আছে, একবার বেশি দেখার মতো নয়, একবার বা দুবার দেখা যায়। কিন্তু কাবা শরীফ এবং মক্কাতুল মুকাররমার সে ঐতিহাসিক নিদর্শনাবলী, যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন, যে জায়গাতে গিয়েছেন, জায়গাগুলোকে যত বেশি আমরা দেখি ততই মহাব্বত বাড়ে, আরও যেতে মনে চায়, আরও সেখানে থাকতে মনে চায়, আরও তাকাতে মনে চায়, আরও দোয়া করতে মনে চায়। আল্লাহ রাসূলের স্মৃতিগুলো বারবার আমরা হৃদয়ে লালন করি, বারবার স্মরণ করি। সত্যি মক্কাতুল মুকাররমার
সে ঐতিহাসিক ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ তাআলা হুবহু কবুল করেছেন। তিনি বলেছেন, এই শহরকে, এই ঘরকে আপনি মুসলমানদের জন্য নামাজ স্থান বানান, মুসলমানরা যেন সারা বিশ্বের আনাজ কানাজ থেকে এখানে আসে, হজ করে, তাওয়াফ করে, ঘরে নামাজ পড়ে। তাই হয়েছে। এবং তিনি বলেছেন রিজিকের ব্যবস্থা করার জন্য। সত্যি মক্কাতুল মুকাররমায় লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, যাবে, ভবিষ্যতেও যাবে, অতীতেও গিয়েছিল, কখনো কোনো ফল ফলাদির কোনো কিছুর অভাব হয়নি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই কোরআনে কারিমের দোয়াকে এইভাবে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল কারীম এই মক্কাতুল মুকাররমা মর্যাদাপূর্ণ এই শহরকে বারবার আমাদেরকেও দেখার তৌফিক দান করেন, আমিন, যাওয়ার তৌফিক দান করেন, সেখানে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেন। আমিন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বুঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হ্যালো হুজুর, বলুন। হুজুর আমি রাজশাহী থেকে বলতেছি। বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে ওই ফজর আর হচ্ছে মাগরিবে, ফজর আর মাগরিবে এই দুইটাতে সালাতুল ওযুর নামাজটা পড়া যায় কিনা? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দর্শক মণ্ডলী যিনি প্রশ্ন করেছেন আপনারাও শুনতে পেয়েছেন যে টিভির ভলিউম বাড়িয়ে রাখলে কথাগুলো সুস্পষ্টভাবে বোঝা যায় না। সামনে যারা প্রশ্ন করব অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো, টিভির ভলিউম কমিয়ে অল্প কথায় সুস্পষ্টভাবে আমরা প্রশ্ন করার চেষ্টা করব। প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন যে সালাতুল ফজর এবং মাগরিবে পরে, অর্থাৎ উনি যেমনটি বলতে চাচ্ছেন যে ফজরের পরে অথবা মাগরিবের পরে সালাতুত তাসবিহ নামাজটি পড়া যায় কিনা। ফজর এবং মাগরিব, ফজরের পরের সময়টা একরকম, মাগরিবের পরের সময়টা কিন্তু অন্যরকম। ফজরের পরে কিন্তু সময় থাকে না, এবং ওই সময় ফজরের পরে কোনো নামাজ নেই, এবং নামাজ পড়তে হবে সূর্যোদয়ের পরে যদি তিনি পড়তে চান। মাগরিবের পরে সময় থাকে, কোনো অসুবিধা নেই। সালাতুত তাসবিহ সহ যে কোনো নামাজ, যে কোনো নফল, যে কোনো ধরনের নামাজ আদায় করতে পারবে অনায়াসে, কোনো অসুবিধা নেই। ফজরের পরে সূর্য ওঠার সময়, সূর্য ওঠার 23 মিনিট পরে আপনি সালাতুত তাসবিহ সহ অন্যান্য নামাজ পড়তে পারবেন, মাগরিবের নামাজও পড়তে পারবেন, না পরেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি, বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমার উপর হজ ফরজ হয় নাই, কিন্তু আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কান্নাকাটি করতাম যে আল্লাহ, মৃত্যুর আগে অন্তত খানায় কাবা আমাকে জিয়ারত করে মৃত্যুবরণ করাইও। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আমার সেই আশা পূরণ করেছে। আল্লাহ আমাকে, আপনাদের দোয়ায় আমি গত বছর উমরা করে এসেছি। প্রশ্ন হলো আমার এই জায়গায় না, প্রশ্ন হলো এই যে আমি উমরা যাওয়ার পথে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব অনেকে আমাকে 5,000, 10,000, এমনকি 20,000 টাকা পর্যন্ত হাদিয়া দিচ্ছে। এই নিয়ে আমি একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লাম, কি করব? তো আমার মহল্লার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম যে হুজুর, এই হাদিয়া আমার দিচ্ছে, আমি নিয়েও পারছি না, না নিয়েও পারছি না, আমি তো কারোর কাছে মানে চাচ্ছি না যে আমাকে টাকা দাও। হ্যাঁ, তো হুজুর বললেন যে ভাই, এটা কোনো অসুবিধা নেই, আপনি নিতে পারেন, হাদিয়া দেওয়া এবং নেওয়া দুইটাই সুন্নাহ। এটা হুজুর কতটুকু ঠিক বললেন? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আল্লাহ রাসূল বলেন যে মানে রমজানের যে উমরা করলো সেজন্য আমার সাথে হজ করলো, এই কথাটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ ইউনুস সাহেব আপনাকে, আপনি ধর্মভাষা সুনামগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। প্রশ্নটি বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্নটি ওনার ছিল, ওনার
উনি যেটি বলেছেন সেটা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে উমরা করার তৌফিক দান করেছেন। ওনার যদি কখনো আবার হজ করার সামর্থ্য হয় আবার হজ করে নিতে হবে, এটা একটি মাসালা, যেহেতু হজের বিষয়ে উনি বলেছেন। এবং হাদিয়ার কথা বলেছেন, হাদিয়া তো আসলে ইমাম সাহেব যেমনটি বলেছেন সঠিক বলেছেন, এটা হাদিস অনুযায়ী সম্পূর্ণ সঠিক। এবং আরেকটি বিষয় হলো, যে সমস্ত রিজিকের কথা আসছে, রিজিকের স্তর আছে, সবচেয়ে উত্তম রিজিক কোনটা? সবচেয়ে উত্তম রিজিক কিন্তু হাদিয়ার রিজিক, যেটা হাদিয়া দেওয়া হয়। হাদিয়া, হাদিয়া বলে কাকে? যেটা মানুষ হালাল কোনো পয়সা বা হালাল কোনো জিনিস মনের গভীর থেকে মহব্বত সহ, ভালোবাসা সহ, কোনো স্বার্থ ছাড়া যেটা মানুষকে মানুষ উপহার হিসাবে দেন, নবীজির সুন্নাহকে জিন্দা করার জন্য, সুন্নতকে জিন্দা করার জন্য, এটা আপনি নিতে পারেন এবং এটা নিয়ে বিব্রত হওয়ার কোনো কারণ নাই। নিতে পারেন মানে উনি নিয়েছেন, হ্যাঁ নিয়েছেন। ইমাম সাহেব যে কথা বলেছেন আপনাকে পরামর্শ দিয়েছেন, সঠিক বলেছেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়টাই উনি বলছিলেন যে ওনার রমজান, এটাও হ্যাঁ, রমজান মাসে উমরা করার যে বিষয়, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ। এটা শুধু সহিহ হাদিস না, অত্যন্ত মশহুর হাদিস। এটা মশহুর হাদিস, তাওয়াতুরের পর্যায়ে চলে গিয়েছে হাদিসটা, এবং এই হাদিসটা অসংখ্য জায়গায় বর্ণিত হয়েছে। অনেক কি বলে মুহাদ্দিসিনে কেরামরা এটা বর্ণনা করেছেন, এবং এটার যত ধরনের আসমাউর রেজালের যতগুলো মেয়ার আছে, মানদণ্ড আছে, সমস্ত মানদণ্ড হাদিসটা সহিহ। এটা নিয়ে কোনো ধরনের বিতর্ক হওয়ার কোনো সুযোগ নেই। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রমজানে উমরা করলে আল্লাহ রাসূলের সাথে যেন হজ করা হয়। দেখুন, এখানে একটি বিষয় আমরা আলোচনা করতে চাই। 3 বার সূরা ইখলাস যদি কেউ পাঠ করে, এক খতম কোরআনে কারিমের সওয়াব পাওয়া যায়। তো সওয়াব পাওয়া এক জিনিস, এক খতম কোরআনে কারিম তেলাওয়াত করা অন্য জিনিস। রমজানে উমরা করা নিঃসন্দেহে ফজিলতপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাসূলের সাথে হজ করার এটা ফজিলত বয়ান করা হয়েছে, তাৎপর্য বয়ান করা হয়েছে। রাসূলের সাথে যদি কেউ হজ করে থাকেন, করেছেন যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কতবার হজ করেছেন এ নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন 3 বার, কেউ কেউ বলেছেন 2 বার, কেউ কেউ বলেছেন 1 বার। তবে বিদায় হজ যে করেছেন এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। কোন কোন রওয়ায়াতে আছে অনেকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন, ভিন্ন আলোচনা। তো ইউনুস ভাই, আপনাকে যে বিষয়টি আমরা পরামর্শ দেব সেটা হলো যে আপনি উমরায় গিয়েছেন, শরীয়তের একটা মাসআলা আছে, কেউ যদি সরাসরি বাইতুল্লাহ শরীফকে দেখে সেখানে গিয়ে, তো তার উপরে কিন্তু হজ ফরজ হয়ে যায়। আপনি বলতেছিলেন যে আপনার উপরে হজ ফরজ হয়নি, তো আপনি হজে যাননি, উমরায় গিয়েছেন। এখন থেকে চেষ্টা করুন, দোয়া করতে থাকুন যেন আল্লাহ তাআলা আপনাকে হজ করার তৌফিক দান করেন। এ সম্পর্কে ইমামদের ভিন্ন মত আছে, তবে যেহেতু একটা মত আছে যে বাইতুল্লাহ শরীফকে সরাসরি কেউ দেখতে তার উপর হজ ফরজ হয়ে যায়, সে হিসেবে এই মত অনুসারে আপনি হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকুন। আর একটি অ্যাড হইল যে আল্লাহ রাসূলের সাথে হজ করার যে ফজিলত, এটা কিন্তু বিধান না। বিধান হইল যে তাকে হজ করতে হবে, হজ যদি তিনি করে না থাকেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি হুজুর, আমি 2টা প্রশ্ন করতে চাই। বলুন। প্রথম প্রশ্ন হলো, অজুর পাত্রে পড়লে কি গুনাহ হবে? জি। দ্বিতীয় প্রশ্ন, কুলুপ ব্যাপারে কিছু কথা বলবেন, কি কি দ্বারা কুলুপ লওয়া জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন তিনি, জানার বিষয় মানুষের। উজুর পাত্রে উজু, যে আসলে উজুর পানি, উজু করার পর এই পানিটার কি হয়, কি হুকুম কি, আগে এটা জানলে আমরা এই বিষয়ে নিজেরাই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। উজুর পানিটাকে বলা হয়, যে পানিতে আমরা উজু করছি সেটাকে বলা হয় মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি। এটা আলাদা করে ফিকহার কিতাবে, হাদিসের কিতাবেও এটা আলাদা বাব, অধ্যায় এসেছে, অনুচ্ছেদ এসেছে, বাবু মায়ে মুস্তামাল। তো মায়ে মুস্তামালের হুকুম কি? মায়ে মুস্তামালের হুকুম হলো, এটা দিয়ে অন্য কোনো পবিত্রতা অর্জন করা যায় না। এটা একটা মোটা হুকুম, যে এটা দিয়ে আর অন্য কোনো পবিত্রতা অর্জন করা যায় না। হ্যাঁ, যদি পানি না থাকে এটা দিয়ে অন্য কোনো সাফাইয়ের কাজ,
হাঁড়ি পাতিলা ধোয়া, এটা সেটা, ঘর ধোয়া, ঘর পরিষ্কার করা, কাপড় পরিষ্কার করা, এগুলো করা যাবে, বাট এটা দিয়ে কোনো ধরনের পবিত্রতা অর্জন করা যেহেতু যায় না, সুতরাং অজুর পানি যদি পাত্রে পড়ে অসুবিধা নেই। এই যে পাত্র নাপাক হয়ে যাবে তা না, কিন্তু এটা পরহেজ করা উচিত। এই বিষয়ে আমাদের আপনি যথার্থ বলেছেন। অজুর পানি যদি অজুর পাত্রে পড়ে, অর্থাৎ তিনি অজু করেছেন, ধরুন এখানে এটা একটা অজুর পাত্র, তা আমি অজু করার সময় কিছু পানি অজুর পাত্রে পড়ে গেল, আমার ব্যবহৃত পানি, তো সেই ক্ষেত্রে এই পানি দিয়ে আমি যে অজু করছি সে অজুটা হবে কিনা। বিষয়টা হলো আপনি যে বিষয়টি বলেছেন সঠিকই বলেছেন যে তাহিরুন গায়রু মুতাহিরিন, এই পানিটা নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না। তো যেহেতু পানিটা নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না, সেক্ষেত্রে আপনি অজু করছেন, তো আপনার এই ব্যবহৃত পানিটা পাত্রে পড়ছে, তো পানিটা নাপাক হচ্ছে না, বাট এই পানিটার বেশির পরিমাণ যদি পড়ে তাহলে সেটা মায়ে মুস্তামাল, যেমনটা আপনি বলেছেন, ব্যবহৃত পানির হুকুমে চলে আসবে। ব্যবহৃত পানি যদি হুকুম হয় তাহলে সেটা নিজে পবিত্র, নিঃসন্দেহে কাউকে অপবিত্র করবে না, কিন্তু আপনাকেও তো পবিত্র করতে পারছে না। এজন্য ছোটোখাটো অজু করার সময় নর্মাল পানি যতটুকু পড়ে, সামান্য পানি, এতে কোনো সমস্যা নেই, কিন্তু যাতে পানিতে না পড়ে সে বিষয়কে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে। হ্যাঁ, আমাদের মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন আপনি, যে পানি আপনি যখন অজু করেছেন এমন জায়গাতে সেখানে পানি জমে আছে, আপনার ব্যবহৃত পানি, তো এই ব্যবহৃত পানির থেকে আপনি যখন চলে আসবেন তখন আপনাকে কি আবার পাও ধৌত করতে হবে কি না। ফুকাহে কেরাম বলেছেন পাওটা ধৌত করা ভালো, তবে না ধুইলেও সমস্যা নেই, যেহেতু পানিটা তাহের গায়রে মুতাহের, পানিটা পবিত্র, তবে অন্যকে পবিত্র করার শক্তি তার নেই, সেটা একবার ব্যবহার হয়ে এসেছে। এই বিষয়টি খেয়াল রাখবো, আমরা খুব সাবধানের সাথে অজু করব যাতে অজুর পাত্রের মধ্যে ব্যবহৃত পানিটা না পড়ে। কুলুহ ডিলা কুলুব ব্যবহারের শরীয়তের বিধানাবলী জানতে চাচ্ছেন। সুন্দর প্রশ্ন করেছেন তিনি। যে সমস্ত বিষয় মানুষকে পবিত্র করে, মানে পবিত্রতা নাপাকি দূর করে, এগুলো এই সমস্ত বিষয় দিয়ে, জিনিস দিয়ে কুলুক ব্যবহার করা যায়। এর মধ্যে অন্যতম হলো মাটি, মাটির কথা এসেছে সবার আগে, এবং পাথর অথবা এই কি বলে পবিত্র কাপড়ের টুকরা, এবং যে জাতীয় জিনিস পানি শুষে নেয়, যেমন এখন বের হয়েছে কি এই কি বলে টিস্যু পেপার, এগুলো দিয়ে আমরা সুন্দর করে আমরা ইস্তেঞ্জা অর্থাৎ পবিত্রতা অর্জন করতে আমরা পারবো। সুন্দর, অত্যন্ত সুন্দর আপনি বলেছেন যে মৌলিক যে বিষয়টি, আমরা দর্শক যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, আমাদের নিয়মিত দর্শক আপনারা, মৌলিক যে বিষয়টি ইস্তেঞ্জার পরে পরিচ্ছন্নতা, পবিত্রতা জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আমরা দেখেছি, রাসূল ডিলাও ব্যবহার করেছেন, পানিও ব্যবহার করেছেন, দুটো একসাথে ব্যবহার করেছেন। এবং এখানে একটা সহজ বিধান আছে যে আপনি যদি শুধু পানির উপরে নির্ভর করে আপনি চিন্তা করেন যে আমার পানি দ্বারা পরিচ্ছন্নতা, পবিত্রতা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আপনি নিশ্চিন্ত হন, সেক্ষেত্রে যদি আপনি কোনোভাবে ডিলা বা টিস্যুর আপনার কাছে না থাকে, সহজে আপনি সেটাকে মানে না পান, পানির উপরে আপনি ইক্তেফা করলেই হয়ে যাবে। মূল বিষয়টা হলো পরিচ্ছন্নতা এবং পবিত্রতা। আপনি দুটোই ব্যবহার করলেন, টিস্যুও ব্যবহার করলেন, পানিও ব্যবহার করলেন, কিন্তু পবিত্র হলো না, পরিচ্ছন্নতা হলো না, প্রস্রাব টপকে পড়ছে বা কোনো কারণে, তাহলে তো আপনি দুটো আরও বেশি ব্যবহার করলে তো কোনো কাজ হবে না। এ হলো মূল বিষয়টা, পরিচ্ছন্নতা খুব খেয়াল রাখতে হবে। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এই সম্পর্কে বিশদ আলোচনা করেছেন, এবং আপনি যেমনটি বলেছেন যে কি কি দ্বারা ইস্তেঞ্জা করা যায়, তার মধ্যে মাটির কথা আছে। বর্তমানে সবচেয়ে সহজলভ্য হলো টিস্যু, পকেটে রাখা। আমাদের বুজুর্গানের দিনকে আমরা দেখেছি, এবং আপনি দেখবেন যে গ্রামে গঞ্জে বিভিন্ন মাদ্রাসার তালেবে ইলমদের পকেটের মধ্যে কিন্তু টিস্যু থাকে। টিস্যু থাকে, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। টাকা পয়সাটাকে রাখাটাকে এত জরুরি মনে করে না, টিস্যু রাখাটাকে যারা নামাজি এটা তারা ওনারা এটা ব্যবহার করে। বিশেষ করে আপনি এমন জায়গায় সফর করেছেন যেখানে পানি নেই, এক জায়গায় গিয়েছেন সেখানে পানি নেই, টিস্যু আছে, আপনার কোনো চিন্তা নেই, আপনি সহজে ইস্তেঞ্জা সারতে পারবেন। পরিচ্ছন্নতা জরুরি। দ্বিতীয় বিষয় হলো এই ডিলা পানি ব্যবহার করা যেমন পুরুষের জন্য অনুরূপভাবে মহিলাদের জন্য, সকলের জন্য কিন্তু এই বিধান। এই বিধানটা শুধু পুরুষ নয়, শুধু নারী নয়, সকলের জন্য কিন্তু এই বিধানটা সমান তালে প্রযোজ্য। তৃতীয় হলো
কুলুফের পরিমাণ নিয়ে ফুকাহে কেরাম বলেছেন যে কতটুকু। তো আমরা দেখেছি যে 3টার কথা বলা আছে, সালাসাতু আহজারিন এই ধরনের ইবারত কিতাবের মধ্যে আছে। 3টি পাথর বা 3টি মাটি। পাথর মানে এই পাথর নয় যে স্বচ্ছ পরিষ্কার, এই পাথর নয়, যে পাথরে মাটি আছে পানি শুচে নেয়, ওই ধরনের পাথরের কথা বলা হয়েছে। তো টিস্যুর ক্ষেত্রে ঠিক আপনি যদি 3 টুকরা টিস্যুকে ব্যবহার করেন তাহলে 3টা পাথরের সমান কিন্তু হয়ে যাবে, 3টা মাটির টুকরা সমান হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, জি হুজুর, ওই যে মানুষ যে ধানের টাকা দেয়, টাকা দেওয়া যায় যাচ্ছে কিনা, এটা সুদ হয় কিনা, এটা একটু জানতে চাইছিলাম। আমরা পুরোপুরি বুঝতে পারি নাই, ঋণ দিয়েছে? আচ্ছা, আমরা যতটুকু বুঝতে পেরেছি আশা করছি আপনার প্রশ্নের উত্তর হয়ে যাবে, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? ঋণের বিষয় নিয়ে জানতে চেয়েছেন সম্ভবত, যে ঋণ দেওয়া, ঋণ নেওয়া, সমিতির থেকে ঋণ দেয়। হ্যাঁ, সমিতির থেকে ঋণ দেয়। আসলে প্রথমত ঋণের বিষয় তো মানজাল্লাযী ইয়াকুযুল কারদান হাসানা, করদে হাসানা যেটাকে বলে, অর্থাৎ যে ঋণ সুন্দর উত্তম ঋণ, যে ঋণে ঋণ দিবে এই ইয়েতে অর্থে যে আমার এক ভাই এক বোন যাতে এর দ্বারা উপকৃত হয় এবং তার যখন সক্ষমতা আসবে তিনি এটা ফিরিয়ে দিবেন, এটা হলো এক ধরনের ঋণ। আরেকটা ঋণ হলো যে এটা দিতেই হবে, ঋণ আমি যা নিয়েছি যা দিয়েছি সেটা হুবহুব যা নিয়েছে সেটা দিতে হবে, অর্থাৎ সেই পরিমাণ অর্থ ফিরিয়ে দিতে হবে। এটা কোনো অসুবিধা নেই, ঋণ দেওয়া যাবে, নেওয়া যাবে। কিন্তু বিভিন্ন সমিতিতে যে ঋণের সাথে যদি কি হয়, এর সাথে যদি জাররা মুনফাআতান হয়, এটা যদি মানাফিয়া অর্থাৎ প্রফিট লাভ যদি যুক্ত করে দেয় শুধু টাকার সাথে, তাহলে এই ধরনের ঋণ আদান প্রদান যেটা সুদকে কি করে, সুদকে টেনে নিয়ে আসে, জাররা বলছে, হাদিসে আসছে জাররা মুনফাআতান। তো এই ধরনের ঋণ আদান প্রদান এটা জায়েজ নয়, এটা অত্যন্ত গর্হিত। সুদের অবকাশ রয়েছে। সুদ বর্তমানে প্রচলিত সমিতি থেকে যে ধরনের ঋণ পরিশোধ করে, যে ঋণের বিনিময়ে পরিমাণ বেড়ে যায় এবং চক্রবৃদ্ধি হারে সেটা বাড়তে থাকে, নিঃসন্দেহে সুদ, কোনো সন্দেহ নেই। ক্ষুদ্র ঋণের এটা চক্রবৃদ্ধি হোক বা না হোক, অর্থাৎ প্রফিটের উপর প্রফিট, মুনাফার উপর মুনাফা হোক বা না হোক, যদি মূল টাকা থেকেও যদি কিছু বেশি তারা নেয়, এটা 1 টাকা হলেও সেটা সুদের মধ্যে পড়ে। এখানে আরেকটা বিষয় মুফতি সাহেব, যদি আমরা করি তাহলে কিছু সার্ভিস চার্জের একটা বিষয় থাকে। এখন যেহেতু অফিস খরচ থাকে, নানান ধরনের কি বলে কম্পিউটারাইজ, তারপরে বিভিন্ন ধরনের মেশিনারিজ, এখন তো অনেক ধরনের সুবিধা, অ্যাপসের বিষয় আসছে, একটা খরচা আছে। খরচার বিষয় যদি থাকে, সার্ভিস চার্জ, সেটা ফুকাহায়ে কেরামরা বলেছেন, আল্লামা তকি উসমানী সহ ওনারা বলেছেন যে এটা অ্যাকচুয়াল অর্থাৎ যেটা হুবহুব খরচ হয়েছে, যে খরচটা হয় মূলত, এরকম একটা হিসাব করে কাছাকাছি একটা কিছু আদায় করা যাবে, 1 টাকা 2 টাকা এটা করা যাবে, কিন্তু এটা কোনো ধরনের মুনাফা হিসাবে না, প্রফিট হিসাবে আদায় করা যাবে না। আপনি যেটা আদায় করছেন, কার থেকে আদায় করছেন? যে ঋণ নিয়েছে, হ্যাঁ, তার থেকে, মূলধন থেকে আপনি নিচ্ছেন। হ্যাঁ, তার মূলধন থেকে আপনি এই 1 টাকা বা 2 টাকা, অর্থাৎ যে টাকাটা আপনি যে কথাটি বলছেন, কারেন্ট অ্যাকাউন্ট থেকে, আমার 1 লক্ষ টাকা ব্যাংকে আমি রেখেছি বা আপনার কাছে আমি রেখেছি, তো আপনি 1 লক্ষ টাকা রেখেছেন, 1 বছর এটাকে হেফাজত করেছেন, হেফাজত করার একটা বিনিময়, একটা ভাতা আপনি কেটে রাখতে চান, সেটা মূলধন থেকে, কারেন্ট অ্যাকাউন্ট থেকে, মূলধন থেকে আপনি, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এর ঐচ্ছিক যেটা সমিতি আকারে, ওটা আর অন্য বিষয়। সমিতি আকারে, বর্তমানে প্রচলিত সমিতি আকারে যেখানে সুদের অবকাশ রয়েছে, কোনোভাবে সরান অনুমতি নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে রাফাত। জি বলুন, প্রশ্ন করুন। আমার একটি প্রশ্ন, টিকটিকি একবারে মাপ নয়, এটা কত? আরেকবার বলুন। টিকটিকি একবারে কি মাপ হয়? টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি আমি একটা প্রশ্ন করতে, যেটা ভুল হয়ে গেছে সেটা বলতেছি। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। সেটা হচ্ছে মগ
মাগরিব ও ফরজের নামাজে সালাতুল ওযুর নামাজটা হয় কিনা? সালাতুল তসবিহ না, সালাতুল ওযু। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। সালাতুল ওযুর নামাজকে বলা হয় তাহিয়াতুল ওযু। সালাতুল ওযু বলতে একই, অর্থাৎ নামটা একটু পরিবর্তন করে বলা আর কি। তাহিয়াতুল ওযু এই নামাজটি আছে, ওযু করবেন যখন তখন এই নামাজটা পড়ে নেবেন। আমার মা বোন যারা আছেন, আমরা যারা আছি, পুরুষ সকলের জন্য এটা মুস্তাহাব নামাজ, কোনো অসুবিধা নেই। নামাজের আগে সময় থাকলে আপনি পড়ে নিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আর যারা পুরুষ যারা যদি মসজিদে গিয়ে দেখেন জামাত দাঁড়িয়ে গিয়েছে, সেক্ষেত্রে তো আপনার নামাজ সেটা পড়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি মসজিদে সরাসরি জামাতে আপনি শরীক হয়ে যাবেন, এটাই বিধান তখন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার হুজুর দুইটা প্রশ্ন করুন। তিনটা প্রশ্ন ছিল। বলুন। এক নম্বর প্রশ্ন হুজুর, আমি আমার মানে এলাকার ভাইকে মানে 30,000 টাকা দিয়েছে, বুঝছেন? গরুর ব্যবস্থা করেন। মাসের শেষে উনি আমার 2,000 করে টাকা দেন, তো এটা কি সুদ হবে না জায়েজ আছে হুজুর? দ্বিতীয় প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হুজুর, যে আমাদের তো বাবা মাকে ইহসান করতে বলা হয়েছে আল্লাহর তরফ থেকে, কিন্তু আমার স্বামী মানে ও বাবা মার সাথে তার কথাবার্তা যাওয়া কোনো কিছু পছন্দ করে না। তো এখন আমি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম প্রশ্নের বুঝতে পেরেছি। জি, এই সুন্দর প্রশ্ন করেছেন যে উনি কিছু টাকা একজনকে দিয়েছেন, সম্ভবত গরুর ব্যবসা বা এই জাতীয় কিছুর জন্য দিয়েছেন। উনি মাসে মাসে একটা তাকে নির্ধারিত অঙ্কের টাকা দিচ্ছে। সেটা কি দিচ্ছে? এটাকে অতিরিক্ত যদি হয়ে থাকে, লাভ আকারে যদি দিয়ে থাকে নির্দিষ্ট অঙ্ক, সেটা যে কোনো অঙ্কই হোক, এটা যদি কোনো ধরনের ব্যবসা বা কোনো ধরনের ছাড়াই সে যদি ব্যবসার জন্য দিয়ে থাকে এবং এটা যদি সে প্রফিট হিসাবে দিয়ে থাকে নির্ধারিত অঙ্কে, তাহলে এমনটি শরীয়ত বলেছে সুদ হিসাবে গণ্য করেছে, এমনটি এটা জায়েজ হবে না। হ্যাঁ, বিষয়টি হলো আপনি যথার্থই বলেছেন যে 30,000 টাকা দিয়েছেন ব্যবসার জন্য, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। সেক্ষেত্রে আপনি গরুর ব্যবসার জন্য দিয়েছেন বা যে কোনো ব্যবসার জন্য দিয়েছেন, উনি ব্যবসায় যখন কখনো 10 টাকা লাভ হবে, কখনো 5 টাকা লাভ হবে, কখনো 15 টাকা লাভ হবে, সব সময় যে এক ধরনের লাভ হবে বিষয়টা এমন নয়। তা আপনি যে নির্দিষ্ট করে নিয়েছেন, এখানেই সমস্যাটা। আপনি ব্যবসার জন্য লাগিয়েছেন, খুব ভালো, যখন লাভ হবে বেশি আপনাকে বেশি দিবে, 2,000-এ বেশি দিবে, যখন লাভ হবে কম 2,000-এ কম দিবে, কখনো যদি লস হয় তো আপনি লসটাও মেনে নিতে হবে। এইভাবে যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার জন্য জায়েজ, কিন্তু নির্দিষ্টভাবে প্রতি মাসে 2,000 টাকা, আর লাভ বেশি হলেও আপনার 2,000, কম হলো 2,000, না হলো 2,000, এটা সুদের মধ্যে পড়ে যায় সম্পূর্ণরূপে। আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার স্বামী পছন্দ করে না, সম্ভবত আপনি যে কথাটি বোঝাতে চেয়েছেন আপনার বাবা মার সাথে কথাবার্তা বলা, সেক্ষেত্রে ওনার কি করণীয়? আসলে এখানে দুইটা বিষয়, একটা হলো স্বামীর কথা মানা, স্বামী যা বলবে তা মানার একটা বিধান। আরেকটি বিষয় হলো মা বাবার বিষয়, মা বাবার খেদমত করা বা মা বাবার খোঁজখবর নেওয়া, দুইটাই জরুরি। তো স্বামী যেটা বলবে শরীয়তের মধ্যে থেকে, যেটা ইসলামী শরিয়া এবং কোনো কিছুর সাথে শরিয়ার কোনো ধরনের সেন্স অর্থাৎ শরিয়ার কোনো ধরনের মেসেজের সাথে যেটা যদি সাংঘর্ষিক না হয় সেটা তাকে মানতে হবে। কিন্তু মা বাবাকে দেখা, তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখা, এটাও তো ফরজ বিধান, এটা রাখতে হবে। এবং মা বাবার সাথে কথা তো না, মা বাবার খোঁজখবর নিতে হবে সন্তান হিসাবে। এক্ষেত্রে বরং স্বামীর আরও সহযোগিতা করা উচিত, স্বামীর সহযোগিতা করা উচিত। এবং বিধানগত যে বিষয়, আহকাম, হুকুমের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি করেছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাওয়ার পরেও ওনার যে যারা শ্বশুরালয় ছিলেন, স্বজন ছিল, খোঁজ খবর নিয়েছেন, আপনি যথার্থ বলেছেন, আমাদের হাতে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের
প্রত্যেক আরো বেশি স্বামীর করে কিন্তু করা সেটা উচিত। প্রত্যেক আপনি শ্বশুরবাড়ি কিন্তু খোঁজ খবর নিতেই হবে। যথার্থ বলেছেন। আমাদের বন্ধু আপনার স্বামী যিনি আছেন, আমাদের মুসলিম ভাই, ওনাকে উদ্দেশ্য করে আমরা যদি বলে থাকি যে আপনি যেহেতু স্বামীর ঘরে চলে এসেছেন আর বাবা মার সাথে কথা বলার কারণে আপনার পরিবারে যদি কোনো ধরনের অসন্তুষ্টি বা কোনো ধরনের ঝামেলা তৈরি হয়, সেটা আপনার বাবা মাও কিন্তু পছন্দ করবেন না। কারণ সকল বাবা মাই চান সন্তানকে বিবাহ দেওয়ার পরে স্বামী সন্তান নিয়ে সেজন্য সুখে থাকে, এই বিষয়টি বাবা মার চাওয়া। তো হয়তো বা আপনার স্বামীর এই আচরণ ওনাদের জানাও নেই, অথবা জানা থাকলেও ওনারা বিষয়টা কিন্তু খুব ফিল করেন, খুব অনুভব করেন এবং দোয়া করে থাকেন। আপনার স্বামীর জন্য আমাদের যে পরামর্শ থাকবে যে শ্বশুর শাশুড়ি বাবা মার মতোই। দেখুন, তিন কথার সাথে আপনি পেয়েছেন, তার উসিলায় শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান পর্দা, সেটা কিন্তু এখান থেকে উঠে গিয়েছে। আপনার শাশুড়িকে আপনি দেখতে পাচ্ছেন মা ডাকছেন, শ্বশুরকে বাবা ডাকছেন, তো এত শরীয়ত এত কিছু সুযোগ দিয়েছে, তা আপনি কিন্তু একটু ছাড় দিতে পারবেন না যে ওনাদের সাথে একটু কথাবার্তা বলা? আপনি না বলুন, কিন্তু যার মেয়ে যারা এত কষ্ট করে লালন পালন করেছেন তাকে কথা বলতে দিন, একটু সুযোগ দিন, এর বিনিময়ে আপনি দুনিয়া আখিরাতে পেয়ে যাবেন। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে, ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদেরকে সকলকে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। পবিত্র মক্কাতুল মুকাররমার শান মান আল্লাহ তাআলা যা দিয়েছেন আমাদেরকে, সেই শানওয়ালা জায়গায়, সেই সম্মানিত মর্যাদা পূর্ণ জায়গায় বারবার যাওয়ার তৌফিক দান করুন। আমিন, সকলে ভালো আমিন, থাকুন, আমিন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানের সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب العالمين. كريم السجايا جميل الشيم، كريم السجايا جميل الشيم، نبي الورايا شفيع الأمم. يا رب العالمين. كريما ببخش إبر حالما كاستم أسيري كمند هوا. يا رب. نداري بغير تو فریاد رست توی عاصیارا خطا بخشو بس. نور الأولين. نگهدار مارا ز راه خطا، خطا در گزارو ثوابم نما. ইয়া আল্লাহ, আমাদেরকে যারা আমরা হাত তুলেছি, নারী পুরুষ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আমিন। মাওলাই করিম সঠিক পথে যেন চলতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। মাওলাই করিম ইসলাম আমর এই প্রোগ্রামের যতগুলো আলোচনা ইতিমধ্যে হয়েছে, সামনে হবে, তাম আলোচনাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলাই করিম যারা আমরা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছে, বিশেষ করে বসুন্ধরা পরিবার, সম্মানিত চেয়ারম্যান সাহেব, মাওলাই করিম পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ আমরা যারা আছি, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমিন আল্লাহুম্মা। বরকতময় জিন্দেগীর ফয়সালা করে দেন। আমিন আল্লাহুম্মা। বরকতময় রিজিকের ফয়সালা করে দেন। আমিন আমিন। মাওলাই করিম মক্কাতুল মুকাররমার শান মান নিয়ে আমরা কথা বলেছি। এত বড় শহর, এত মর্যাদাপূর্ণ শহর, কথা বলার মতো যোগ্যতা আমাদের নেই। ইয়া করিম মেহেরবানি করে এই বরকতপূর্ণ শহরে জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। যারা গিয়েছেন বারবার যাওয়ার ব্যবস্থা করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা যেতে পারেননি মেহেরবানি করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। পবিত্র কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, ইয়া আল্লাহ স্বচক্ষে সরাসরি কাবা শরীফ দেখার তৌফিক দান করেন। আমিন আমিন। খুব কাছে থেকে দেখার তৌফিক দান করেন। আমিন আমিন। হজরে আসওয়াদকে চুমু দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মাকাম ইব্রাহিমের সামনে পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাফা মারওয়া ইয়া আল্লাহ
সাই করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের স্মৃতি বিজড়িত সেই স্থানগুলোকে জীবনে বারবার দেখার তৌফিক দান ইয়া করেন। রাব্বাল আলামিন। মাওলাই করিম আমাদের দেশের জন্য খায়র বারাকাতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন। ইয়া আল্লাহ, সামনে যে রজনী, বরকতময় রজনী, মেহরবানি করে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন আমিন। শুক্রবারে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান আল্লাহুম্মা করেন। আমিন আমিন। কালিমায়ে তাওহীদ পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম ইয়া আল্লাহ, যেদিন চলে যাব আমাদের আখিরি কালিমা যেন কালিমায়ে তাওহীদ জবানে উচ্চারিত হয়, সেই ফয়সালা আমাদের সকলের জন্য আপনি করে দেন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম আপনার হাবিব রসুল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।